আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব ভারতের 5জন শক্তিশালী আলেমদেরকে নিয়ে। এই 5জন ভারতের শক্তিশালী মুসলমান, যাদের ফয়সালায় ইতিহাস রটনা হয়েছে। এই আলেমদের হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই 5জন মুসলমান আলেম পৃথিবীর শক্তিশালী নেতাদের কাতারে স্থান করে নিয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তাদের অনুসারী নেই। ভারতের এই শক্তিশালী 5জন মুসলমান আলেমের মাঝে সবার প্রথম যার নাম আসে, তার নাম হলো আশরাত মাদানী। তিনি ভারতের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ এর আমির। কোটি কোটি লোক এই সংগঠনের সাথে জড়িত রয়েছে। এটি ভারতের প্রথম সংগঠন যাদের দ্বারা পুরো ভারতে 3000-এরও বেশি প্রাইমারি স্কুল চলে। মাওলানা আশরাত মাদানী এশিয়ার সর্ববৃহত্তম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল। তিনি সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্ক ও কাতার সহ অনেক দেশ থেকে সম্মাননা পুরস্কার পেয়েছেন। মাওলানা আশরাত মাদানী ভারতের মুসলমানদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। জমিয়তে উলামায়ে হিন্দের অনেক নেতাকর্মী জেলখানায় বন্দী আছেন। তিনি তাদের মুক্ত করার জন্য লড়ে যাচ্ছেন। যখন আসামের মুসলমানগণ এনআরসির লিস্ট থেকে বাদ পড়ল, তখন আশরাত মাদানী কোটি কোটি টাকা খরচ করেছেন। দ্বিতীয় যার নাম আসে তার নাম হলো জাকির নায়েক। 18 অক্টোবর 1965 সালে জাকির নায়েক মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। জাকির নায়েক ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে প্রচার করে মানুষের দিল জিতে নিয়েছেন। জাকির নায়েক কাতারে 1 মাস ব্যাপী ইসলামের বাণী প্রচার করে যাবেন এবং তার মুখে ইসলামের বাণী শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে চলে আসেন। জাকির নায়েকের প্রতিষ্ঠিত চ্যানেল পৃথিবীর সবথেকে ধার্মিক চ্যানেল মানা হয়। তাকে শক্তিশালী 100 জন মুসলমানের লিস্টে জায়গা দেওয়া হয়েছে। জাকির নায়েকের তত্ত্বাবধানে সারা দুনিয়ায় অনেক স্কুল ও কলেজ চলে। জাকির নায়েকের স্থাপিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ভারতের সবথেকে আধুনিক ইসলামিক স্কুল হিসেবে প্রসিদ্ধ। এই স্কুলে কুরআন হাদিসের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকে। জাকির নায়েক 2015 সালে সৌদি সরকার থেকে ইসলামের তাবলিগের জন্য শাহ ফয়সাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ভারতের সবথেকে প্রসিদ্ধ 5জন মুসলমান আলেমের মাঝে 3 নম্বরে রয়েছে মৌলানা সাদ। তিনি দুনিয়ার সবথেকে বড় সংগঠন তাবলিগে জামাতের আমির। পুরো দুনিয়ায় তাবলিগে জামাতের অনুসারীর সংখ্যা প্রায় 100 কোটি। উত্তর থেকে দক্ষিণ সমস্ত দুনিয়ায় তাবলিগের বিচরণ রয়েছে। তাবলিগি জামাত মৌলানা সাদ এর পরদাদা মৌলানা ইলিয়াস সাহেব 1926 সালে শুরু করেন। এটা শুধু ভারতেই নয়, বরং সারা দুনিয়ায় রাজনীতিবিহীন একটি ইসলামিক সংগঠন বানানো হয়েছে, যার উদ্দেশ্য ইসলামের প্রচার প্রসার করা। এই তাবলিগের সাথে বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং আমজনতা জড়িত রয়েছে। দুনিয়াতে তাবলিগ জামাত ব্যতীত অন্য কোনো সংগঠন প্রচার প্রসার ব্যতীত লক্ষ লক্ষ মানুষ একসাথে করতে পারে না। বাংলাদেশে প্রতি বছর বিশ্ব ইজতেমায় 1 কোটিরও বেশি মুসলমান একত্র হয়। ভারতের 5জন প্রসিদ্ধ মুসলমানের মাঝে 4 নম্বরে আছেন রাবে হাসান নদভী, যিনি ভারতের প্রসিদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর প্রধান। পৃথিবীর 500 জন শক্তিশালী মুসলমানদের কাতারে তার নাম রয়েছে। তিনি দারুল উলুম নদভীর ভাইস প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন। মাওলানা রাবে হাসান নদভী আন্তঃরাষ্ট্রীয় সংগঠন ওয়ার্ল্ড মুসলিম লীগ এর সদস্যদের একজন। সৌদি আরবের কিং ফয়সাল দীর্ঘদিন এই সংগঠনের সাথে যুক্ত ছিল। রাবে হাসান নদভীর এই সংগঠন ওয়াইসি ও ইউনিসিক এর সাথে যুক্ত আছেন। অক্টোবরের 1 তারিখ 1929 সালে রায়বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। মাওলানা রাবে হাসান নদভী আলিমে নদভীর ভাতিজা। মাওলানা রাবে হাসান নদভী দীর্ঘদিন দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করেছেন। তিনি ভারত সরকার থেকে অনেক সম্মাননা পুরস্কার পেয়েছেন। ভারতের 5জন প্রসিদ্ধ মুসলমান আলেমের মাঝে 5 নম্বরে আছেন শেখ আবু বক্কর। শেখ আবু বক্কর আহমদ মুসলিয়া। তিনি কেরালার প্রসিদ্ধ ইউনিভার্সিটি মার্কাজে শেখা ফাতেহ সুন্নিয়ার প্রতিষ্ঠাতা। এই ইউনিভার্সিটিতে 20,000-এর অধিক ছাত্র পড়ালেখা করে থাকে। শেখ আবু বক্করকে ভারতের সবথেকে বড় মুফতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার নেতৃত্বে ভারত ছাড়াও বিভিন্ন দেশে মাদ্রাসা রয়েছে। তার হাসপাতাল রিসার্চ সেন্টারে অল্প খরচে ও বিনামূল্যে চিকিৎসা করা হয়। তাজ শরিয়া আখতার খান এর মৃত্যুর পর তাকেই মুফতি আজম ঘোষণা করা হয়েছে। শেখ আবু বক্কর ইসলামিক এডুকেশন বোর্ড অফ ইন্ডিয়ার একজন সম্মানিত সদস্য। তাকে কেরালা সরকার অনেক সম্মাননা পুরস্কার দিয়েছেন। তাদের ছাড়াও ভারতে অনেক আলেম রয়েছে যারা ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে সবকিছু কুরবানি করে দিয়েছে। মুসলমানগণ এই সকল আলেমগণদের অনেক সম্মান করে থাকে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং